আজকের ভিডিওতে আমরা লুইস ওয়াটসনের গোল অ্যাসিস্ট এবং তার প্লেইং স্টাইলের বিভিন্ন মুভমেন্টগুলো আমরা ভিডিও ক্লিপের মাধ্যমে ব্যাখ্যা বিশ্লেষণ করব, যাকে কেন্দ্র করে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। তিনি আসলে বাংলাদেশের ভাগ্য পরিবর্তন করবেন এবং সর্বশেষ আপডেট জানিয়ে দেব কবে আসবেন। আলোচনায় তিনি কোন ধরনের আপডেট দিয়েছেন সেই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করছি। এই ক্লিপে দেখুন, কোহলি একটা সুন্দর ফিক্সড পাসে ওয়াটসনকে খুঁজে পান। ওয়াটসন হালকা বডি ফেক করেন, ডিফেন্ডার তার আগের মুভমেন্ট অনুসরণ করতে গিয়ে ভারসাম্য হারায়, একটু থেমে যায়। এতে ওয়াটসন এক স্টেপে এগিয়ে যান। তিনি বলটা সামনে নিয়ে সরাসরি শটের পজিশনে যান। প্রতিপক্ষ এই 4-5 জন ডিফেন্ডার তখন ঠিক মতো চ্যালেঞ্জ করতে পারেনি। ওয়াটসন তখন ও বাদে শট নিতে পেরেছেন। এই ক্লিপটা দেখুন, ঠিক ডি বক্সের সামনে লুই ওয়াটসন একটা পাস পেলেন। সেই সময় লো ব্লকে প্রতিপক্ষ তাকে বোতলবন্দি করে রেখেছেন। তিনি বলমুখী এই প্লেয়ারটাকে কাছে টানার জন্য ডানে একটা ফেক মুভমেন্ট করলেন, ডিফেন্স ভাঙলেন, যার ফলে অন টার্গেট শট নেওয়ার জন্য স্পেস তৈরি হয়। আর সেখান থেকেই তিনি ওয়ান টাচে ক্লিয়ার করেন, আর গোলকিপার সেটা কল্পনাও করতে পারেনি কোন দিক দিয়ে বল চলে যায়। এটা থেকে বোঝা যায় তিনি শুধু একজন মিডফিল্ডার নন, বরং তিনি একজন ক্লিনিক্যাল ফিনিশার। তার ফিনিশ করার জাদু মুগ্ধ করেছে ফুটবল ভক্তদের। অন্য আরেকটা ক্লিপে দেখুন, একজন মিডফিল্ডারের ওয়ান টাচ কতটা সুন্দর হয়। লুই ওয়াটসন মিডফিল্ডে বল পেয়েছেন, তার সামনে সুযোগ এই দিকে কিংবা এই দিকে একটা পাস দিয়া, কিন্তু তিনি ওয়ান টাচে ডি বক্সে লং পাস ক্রিয়েট করেছেন এবং রাইট উইঙ্গার থেকে আবারও ফিরতে একটি পাস পান। সেখানে তিনি সুন্দর একটা ফিনিশ করে আসেন। এখানে তার ওয়ান টাচ ফিনিশিং অফ দ্য বল, রানম্যাক এবং পাসের কারিগরির দক্ষতা এক কথায় ইউরোপমানের। 25 বছর বয়সী এই মিডফিল্ডার যদি বাংলাদেশের জার্সিতে খেলেন, হামজা, সমিত, জামাল ভুঁইয়াদের সাথে দীর্ঘদিন কাজে লাগাতে পারবেন নতুন কোচ টমাস ডলি। আরেকটা ক্লিপ দেখাবো। এখানে দেখুন, এই প্লেয়ারটা তাকে বল পাস দেবে, আর এখানে এই 3 জন প্লেয়ার তাকে মার্ক করে রেখেছে। তাই তিনি সামনের এই ফাঁকা স্পেসটা লক্ষ্য করলেন এবং এই প্লেয়ারকে সেখানে পাস দিতে বললেন, যার ফলে এই 3 জন প্লেয়ার রং ফুটেড হয়ে যায় আর তিনি সেই স্পেসটা কাজে লাগিয়ে অসাধারণ একটা গোলমুখী কিক নেন। যদিও বলটি গোল হয়নি, তারপরেও গোলের দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল। সর্বশেষ ক্লিপে আমরা আলোচনা করব একজন মিডফিল্ডার তিনি কিভাবে কাউন্টার অ্যাটাকে দুর্ধর্ষভাবে বল টেনে নিয়ে যান এবং 1 ভার্সেস 1 সিচুয়েশনে মিডফিল্ডার এবং গোলকিপারকে বোকা বানিয়ে গোল দেন। আর এই ক্লিপটাই তার প্রমাণ। তিনি একেবারে মিডফিল্ডের নিচে থেকে বলটা ক্যারি করে একেবারে ডি বক্সে চলে যান, আর সেখানেই প্রতিপক্ষ এই 3 জন ডিফেন্ডারকে কাটিয়ে গোলকিপারে অন টার্গেট একটা শট নেন। যদিও তার এই বলটি গোলবারের উপরে দিয়ে চলে যায়, আর সেখানে গোল না পেলেও এটি প্রমাণ হয় যে তিনি অসাধারণ একটা অন টার্গেট শুটার। তার শটের মধ্যে যে একটা জাদু রয়েছে, সেই জাদু দিয়ে বাংলাদেশের জাতীয় দলে দীর্ঘদিন সার্ভ করতে পারবেন।